হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার মধ্যে এত বিশাল আয়োজন শুধুমাত্র আপনাদের জন্যই। আমাদের প্রাণপ্রিয় যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের আগমন উপলক্ষে আমাদের এই আয়োজন হচ্ছে। আপনারা বাহির থেকে যারা আসবেন অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে, আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনাগুলো মেনে অবশ্যই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর মাহফিলের কার্যক্রম প্রায় 90% ওকে হয়ে গেছে, আর বাকি 10% আগামী কালকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আশা করছি যে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মাহফিল হবে, কোনো প্রকার ঝামেলা হবে না, এবং এই মাহফিলের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা এর আগে দেখেছি সিলেটে যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এরকম কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আর সবথেকে আইনশৃঙ্খলা বাহিনী সবথেকে বেশি সহযোগিতা করতেছেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং তারা পর্যবেক্ষণ করতেছেন, এবং তারা আমাদের এই মাহফিল সম্পূর্ণ হওয়া পর্যন্ত সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের এখানে আরও প্রায় স্টেজেই 3000 আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে। সব মিলে 15,000-এর মতো স্বেচ্ছাসেবকের একটা টার্গেট রয়েছে আর কি। সর্বোচ্চ সুন্দরভাবে মাহফিলটা পরিচালনা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এজন্য দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই মাহফিল শোনার জন্য আসতে চাচ্ছেন, আমরা তাদেরকে নির্ভয়ে মাহফিলে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আর পাশাপাশি মাহফিলে আমাদের হয়তো বড় ধরনের কোনো ব্যাগ অ্যালাউ হবে না। যদি কেউ কোনো ধরনের ব্যাগ সাথে নিয়ে আসেন তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাগ চেক আপ করবে। যার কারণে আমরা আশা করি ব্যাগ ছাড়া আসবো, সবাই সাথে কিছু জায়নামাজ, পারলে কিছু পানি। যেহেতু মাঠের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আইডিয়া করতেছি যে পরিমাণ মানুষ হবে, যে অনেকেই বলতেছে, আমরা তো আসলে অনুমান করতে পারতেছি, অনেকেই বলতেছে 15 লাখ 20 লাখ। তো আলহামদুলিল্লাহ আমরা 25 থেকে 30 লাখ মানুষ ধরার মতো একটা ক্যাপাসিটি তৈরি করেছি। মাঠ মোটামুটি যে আমরা পুরুষের জন্য 3টি প্যান্ডেল আছে, আর মহিলাদের জন্য একটি প্যান্ডেল রয়েছে। তো আমরা যে জায়গাটা মোটামুটি প্রস্তুত করেছি, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মানুষ ধরবে। এই জন্য ভয়ের কোনো কারণ নেই, আপনারা আসতে পারেন। লালমনিরহাটে যথেষ্ট জায়গা আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন। আগামী 18 তারিখ শনিবার দেখা হবে ইনশাআল্লাহ এই মাঠে। আসসালামু আলাইকুম। যে ধর্ম পালনে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়তে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না কাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে। কিন্তু কোন মুসলমানকে যদি আপনার ক্ষমতা থাকে নামাজ পড়তে বাধ্য করার, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আপনি বাপ হিসেবে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন, উস্তাদ হিসেবে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন। ইভেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, সেই ক্ষমতা প্রয়োগ করে আপনি আপনার প্রতিষ্ঠানে এই বিধান, এই সার্কুলার জারি করতে পারেন, আমার প্রতিষ্ঠানে চাকরি করতে হলে, আমার প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করতে হলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, নারে তাকবীর।